আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিসমিল্লাহ, আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দেখতে থাকেন আমি কিভাবে রুই মাছের ডিম রান্না করতেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ লাড়াচাড়া করব। দেখতে থাকেন কিভাবে আমি রান্না করতেছি। এখন পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব মরিচের গুঁড়া অল্প পরিমাণ, যে যেরকম ঝাল খান সেই রকমই দিতে হবে। এখন দিব হলো আমি একটু গরম মশলা, এলাচ, দারচিনির গুঁড়ো। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন দিব ধনিয়ার গুঁড়া। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করব যাতে মশলাটা সুন্দর মতো কষানো লাগবে। এখন আমি মশলাটা ঢেকে দিলাম যাতে পারফেক্ট সুন্দরভাবে কষানো হয়। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা ততই মজা লাগবে। দেখতে থাকেন আমি কিভাবে মশলাটা কষাচ্ছি। এখন আবার ঢাকনা খুলে কিছুক্ষণ লাড়াচাড়া করতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমার মশলাটা কষানো শেষের দিকে। এখন আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ লাড়াচাড়া করব। মাছের ডিমটাকে আগে মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম, পরে এখন সুন্দর মতো টুকরা টুকরা করে কেটে এখন মশলা দিয়ে কষাচ্ছি। দেখতে থাকেন কিভাবে আমি মাছের ডিমটা রান্না করতেছি। এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে খেতে। এখন আমি কষানো শেষ, পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম, কারণ পানি অল্পই দিয়েছি। ভাজা ডিম আর এখানে তো কোনো ঝোল থাকবে না, একদম শুকনা শুকনা ভুনা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে থাকেন কিভাবে আমি রান্না করতেছি। এখন আমি ঢাকনাটা খুলে আবার লাড়াচাড়া দিব। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে একটু লাড়া দিব। দেখতে থাকেন কিভাবে আমি মাছের ডিমগুলো রান্না করতেছি। দেখছেন একদম শুকিয়ে ফেলতেছি, কষানো, একদম কষানো, একদম ঝোল থাকবে না। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, ফলো করে দিবেন। দেখতেছেন কত সুন্দর লোক